দর্শক এই বিষয়ে আরও জানতে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সাজু, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? বিকেলে কি নির্বাচন কমিশনের বৈঠক হবে কিনা, কোনো আভাস পাওয়া গেছে কিনা? শোভন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে যে রাস্তাটি প্যারিস রোড নামে সারা দেশে পরিচিত, সেখানে রয়েছি। এখানে আপনাকে যদি আমরা একটু আমার ক্যামেরায় দেখাতে চাই, আপনি দেখবেন যে এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা বেলা 11টা থেকে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছে। তাদের দাবি হলো গত 20শে সেপ্টেম্বর যে উপাচার্য, প্রক্টর সহ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের উপর যে হামলা হয়েছে তাদের যে সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই মানববন্ধনে অংশ নিয়েছে। এবং আপনি জানেন যে এখানকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা সবাই ঘোষণা দিয়েছে যে এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা সব ধরনের যে অফিসিয়াল কার্যক্রম এবং সব ধরনের পরীক্ষা, ক্লাস বর্জন সহ সব ধরনের কর্মসূচি তারা কর্মবিরতি পালন করছে। এবং পাশাপাশি কর্মকর্তা, কর্মচারীরা রয়েছেন যারা তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছে। সবার এই রকম একটি পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তারাও বলছেন যে নির্বাচন নিয়ে এখনই পর্যন্ত তাদের প্রস্তুতি রয়েছে। তবে বিকেল 5টায় যে সংবাদ তারা বৈঠক রেখেছেন, সে বৈঠকের পর তারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন। এর পাশাপাশি আমি কিছুক্ষণ আগে আমতলা থেকে ঘুরে এসেছি, সেখানে স্বতন্ত্র যারা প্রার্থী তারা এবং কয়েকটি প্যানেলের প্রার্থী তারা সংবাদ সম্মেলন করতেছে। তারা বলছে যে এই পরিস্থিতিতে ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী তারা বাড়ি চলে গেছে, সুতরাং এখন যে ভোটারের উপস্থিতি, এই ভোটের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। এ কারণেই তারা সংবাদ সম্মেলন করে দাবি জানাচ্ছে যে নির্বাচন কমিশন যেন ভোটের দিন আগামী 25শে সেপ্টেম্বর থেকে পিছিয়ে পূজার পরে যেন এই ভোটের আয়োজন করে, এই ধরনের তারা সংবাদ সম্মেলন করে দাবি জানাচ্ছে। শোভন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুমি বার্গার লাগা ভালো দেখাবা, তাই তো? ঠিক আছে, ভালো দেখাবো। চলো চলো জান, মজা করি আমরা, জান। চলো চলো। আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি? তুমি যে প্রত্যেকদিন রেস্টুরেন্টে যাও, হ্যাঁ ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে সেলফি দিয়ে তোলো, মানুষের টাকা বুঝি না, আমি সবই বুঝি। খালি মানে একটা খালি বের করো বুঝে টাকা দিয়ে দিব। জীবনে তো একটা দিনও তো টাকা দাও না। হ্যাঁ, একদিন যে তুমি তো থাকো একটা হোস্টেলের মধ্যে, আমিও তো হোস্টেলে থাকি। তুমি যে হোস্টেলে একদিন পোলা পানি যে ঘোরাও, যে ফ্রেন্ড যাবো নাকি, বুঝি না আমি সবই তো বুঝি। তুমি আমার কত বুঝো, তুমি কিচ্ছু বুঝো না। এই তুই হোস্টেলে চলো। না আমি যাব না। তুমি হোটেলে চলো আমার সাথে। না আমি যাব না। এই তুই গেলে যাবে না, গেলে তুই ফোন যা, গেলাম তাহলে যা। আর চেষ্টা করে দিয়েছিস তুই, এক চেষ্টা আমার চেষ্টা কর। বাগান দে ফাউল জানি করেন কে আজকালকার মাঠে পড়াইতে এত যে পের আমার হুদাই টাইম দেখাইলো। একদম ঠিক বলছেন। হ্যাঁ, আজকালকার দিনে হোটেল নিয়ে যে এত প্যারা, ভালোই লাগে না এত প্যারা লইতে। তাই তো দেখলাম এতক্ষণ। আব্বা